রাতের বেলায় গরম গরম পিৎজা কাঁথার তলে ঢুকে খেতে আর রিলস স্ক্রল করতে কি নাই ভালো লাগে। সকাল সকাল উঠে পড়লাম দিয়ার বাড়ি যাওয়ার জন্য, কারণ ভেবেছিলাম যে রুমে থাকতে ভাল লাগছে না, কি করি। তো দিয়াকে কল করলাম, দিয়া বলল ঠিক আছে চলে আয় আমার রুমে। তো আমি খেলাম। এই মালটা বলছে যে আমি পিৎজা খাবো দুপুরবেলাতে। আমার দেখে শুধু কপি করে, আমি যে খেয়েছি রাত্রেবেলায় তার জন্য ওকেও খেতে হয়। খুব হিংস্রটা মাল, ইগনোর হিম। তারপরে আমি জিলাপি অর্ডার করলাম, কারণ কচুরি ঘুগনি আর জিলাপি না খেলে ভালো লাগে না। ধনেপাতা আলু আর মাংস নিয়ে নিলাম ওর বাড়ি যাওয়ার জন্য, কারণ মাংসই বেস্ট অপশান, তার থেকে বেশি কিছু না। আর যেদিকেই দু চোখ যায় সেদিকেই শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। ওই গাড়িটা যেদিকে যাচ্ছে সেদিকে দিয়ার রুম। তো আমি মাথাটা জাস্ট তুললাম আর দেখছি গোল গোল রাউন্ড করে তুমি যদি ঘোরো তো মাথার ওপর দিয়ে শুধু ফ্ল্যাটই দেখতে পাই। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তো এসে পরে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে। আর আমার চোখ থেকে গঙ্গা যমুনা সরস্বতী সব বেরিয়ে যাচ্ছে, কারণ আমার পেঁয়াজ কাটলে ঝাঁঝে এত চোখ জ্বালা করে মানে বলার নেই। তো আমি দিয়াকে সব রেডি টেডি করে দিলাম, ও মাংসটা রান্না করছে। তো মাংসটা কষানো হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে ওইদিকে। শুধু মাংস ভাত ওই দিয়ে যথেষ্ট। তো খেতে খেতে আমাদের 3টা বেজে গেছে, কারণ আমাদের রান্না করতে একটু লেট হয়েছিল, যেহেতু একটাই ইন্ডাকশান আর কি রান্না করব। তো মাংসটা সত্যিই খুব ভালো হয়েছিল। রাতের মাংসটা আরও টেস্টি হয়েছিল। রাতেও আমরা খেয়েছিলাম মাংস ভাত, আর দিয়া খেয়েছিল রাতে ডাল ভাত খেয়েছিল, কারণ রাতে ওর মাংস খেতে ভালো লাগেনি। বাট আমি তো মাংসপ্রেমী মানুষ, তো কী আর বলবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল।